Our today's class is going to be on lesson 4 of class 5, and the name of the story is Memory in Marble, অর্থাৎ শ্বেত পাথরে জড়িয়ে থাকা স্মৃতি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। His teacher has given a task to the students of his class. তার শিক্ষক মহাশয় তার শ্রেণীকক্ষের প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা কাজ দিয়েছেন। He has told them to write a paragraph on the Taj Mahal. তিনি তাদেরকে বলেছেন তাজমহলের উপরে একটা প্রবন্ধ লিখতে। But তরুণ does not know how much about the তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছু জানে না। He only knows that it is a beautiful monument situated in Agra. সে শুধুমাত্র এইটুকুই জানে যে এই তাজমহলটা একটা খুব সুন্দর স্মৃতিসৌধ এবং এটা আগ্রায় অবস্থিত। Worried, he came back home in the evening and asked his grandfather, "Grandfather, can you tell me something about Taj Mahal?" Worried অর্থাৎ চিন্তিত হয়ে বা উদ্বিগ্ন হয়ে সে বাড়িতে ফিরে আসলো সন্ধেবেলা এবং তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো, ঠাকুরদা, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে? তরুণ's grandfather was a retired teacher. তরুণের যে ঠাকুরদা তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। He knew a lot about this beautiful monument. তিনি এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছুই জানতেন। He smiled and said, "Okay, if you promise me to be a good boy, I will tell you many things about the Taj." তিনি হাসলেন, he smiled and said, এবং বললেন, ওকে, যদি তুমি আমাকে প্রমিস করো, প্রতিজ্ঞা করো যে তুমি ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তাহলে তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ দুষ্টুমি করবে না এই প্রতিজ্ঞা করলো বা এই কথা দিল। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। সুতরাং তার ঠাকুরদা তাকে তাজমহলের ইতিহাস সম্পর্কে বলা শুরু করলেন। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুররাম। একদা এক সময়ে খুররাম নামক এক রাজপুত্র বাস করত। হি ওয়াজ দ্য সান অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। তিনি জাহাঙ্গীরের ছেলে ছিলেন এবং মহান সম্রাট আকবরের নাতি ছিলেন। One day Khurram went to the Mina Bazar with his friends. একদিন খুররাম মিনা বাজার একটা জায়গার নাম, তো সেখানে তার বন্ধুদের সঙ্গে গিয়েছিল। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে অর্থাৎ মিনা বাজারে গিয়ে he caught a glimpse of an extremely beautiful girl. সে একটা অতীব সুন্দরী রমণী বা অতীব সুন্দরী মেয়ের গ্লিমস ক্ষণিক দর্শনকে আকর্ষণ করলো বা ধরে ফেললো, অর্থাৎ চোখে চোখ পড়ে গেল। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। ওই মেয়েটা অর্থাৎ যে বিক্রি করছিল সিল্ক অর্থাৎ রেশম এবং গ্লাস বিডস। এবং গ্লাস বিডস মানে হচ্ছে কাঁচের অলঙ্কার, মানে কাঁচ খচিত এরকম অলঙ্কারকে গ্লাস বিডস বলে। তো সেই কাঁচ খচিত অলঙ্কার এবং সিল্ক ওই মেয়েটা বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ অর্জুমান্দ বানু বেগম। এই মেয়েটাই ছিল অর্জুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নোবেলিটি। এই মেয়েটা পার্সিয়ান অর্থাৎ পারস্যের পরিবারে মেয়েটা জন্মেছিল। আফটার মিটিং হার খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তার সঙ্গে দেখা হওয়ার পরেই খুররাম তার বাবার কাছে গেল
এবং বলল যে হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে তাকে বিয়ে করতে চায়। খুররাম ম্যারিড অর্জমান্দ বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। ওকে, তাদের ফার্স্ট মিটিং প্রথম দর্শনের পরেই 5 বছর পরে আর কি, প্রথম দর্শনের 5 বছর পরে 1612 সালে খুররাম অর্জমান্দ বানু বেগমকে বিয়ে করে নিল। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এই পয়েন্টে এসে বা এই মোমেন্টে এসে, এই মুহূর্তে এসে তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিল এবং কি বলছে দেখো, বাট গ্র্যান্ডফাদার আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু ঠাকুরদা, আমি তো রাজকুমার খুররামের ব্যাপারে জিজ্ঞেস করিনি, আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেইড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা তখন বলছে কি, বি পেশেন্ট, ধৈর্য রাখো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। অল রাইট সেইড তরুণ। তরুণ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি শেষ করো। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার ঠাকুরদা গল্পটা চালিয়ে গেলেন। প্রিন্স খুররাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। এই প্রিন্স খুররাম, রাজকুমার খুররাম, পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হলেন। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628। তিনি 1628 সালে সম্রাট পদে ঘোষিত হন, বা তিনি সম্রাট হন 1628 সালে। অর্জমান্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। অর্জমান্দ বানু বেগম পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হলেন। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আস্কড তরুণ। কিন্তু তরুণ জিজ্ঞেস করলো যে মুমতাজ মহলের মানেটা কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার। ঠাকুরদা উত্তর দিলেন যে ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ইট মিনস, এটার মানে, অর্থাৎ মুমতাজ মহলের মানে হচ্ছে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবথেকে উজ্জ্বলতম, ব্রাইটেস্ট উজ্জ্বলতম ক্রাউন মানে মুকুট। এই কথার অর্থ হচ্ছে, মুমতাজ মহলের অর্থ হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে উজ্জ্বলতম মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, when Mumtaz was on her deathbed, Shahjahan promised her that he would not marry again. যখন মুমতাজ তিনি মৃত্যুশয্যায় ছিলেন, ডেথবেড, মৃত্যুশয্যায় ছিলেন, শাহজাহান প্রমিসড হার, শাহজাহান তাকে প্রতিজ্ঞা করেছিলেন দ্যাট হি উড নট ম্যারি এগেইন, সে আর কখনো বিয়ে করবে না। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, মানে এরপরে ঠাকুরদা এইসব কথাগুলো বলছে আর কি, যে মুমতাজ যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি শাহজাহানকে প্রতিজ্ঞা করেছিলেন যে শাহজাহান মুমতাজ মহলকে প্রতিজ্ঞা করেছিলেন যে শাহজাহান আর কখনো বিয়ে করবে না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার দ্য গ্রেভ। তিনি এটাও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি বিউটিফুল মৌসোলিয়াম, অর্থাৎ খুব সুন্দর, মৌসোলিয়াম মানে হচ্ছে স্মৃতিসৌধ, খুব সুন্দর একটা স্মৃতিসৌধ স্থাপন করবেন বা তৈরি করবেন কি, ওভার হার গ্রেভ, অর্থাৎ মুমতাজ মহল যদি মারা যান বা অর্জমান্দ বানু বেগম যদি মারা যান, শাহজাহানের ওয়াইফ, তাহলে সেই মারা যখন যাবে তার কবরের উপরেই একটা সুন্দর স্মৃতিসৌধ তৈরি করবে। হোয়াট ইজ আ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার, আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করছে যে ঠাকুরদা, এই মৌসোলিয়াম জিনিসটা কি? ওহ, আ মৌসোলিয়াম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। এবারও ঠাকুরদা যেহেতু গল্প করছে, গল্পের মধ্যে ডিস্টার্ব করেছে ঠাকুরদাকে, সুতরাং উনি বলছেন যে ও হো, একটা মৌসোলিয়াম, তুমি এটাও জানো না? একটা মৌসোলিয়াম কি, ইজ আ বিল্ডিং, এমন একটা বিল্ডিং, সেটা জায়গা বা ইমারত, বিল্ড টু হাউস দ্য ডেড, মৃতদের উদ্দেশ্যে বাড়ি তৈরি করতে যেটা তৈরি করা হয়, যেটা স্থাপন করা হয়। সেড গ্র্যান্ডফাদার, ঠাকুরদা এরপরে বললেন, অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। অ্যাকর্ডিং টু লেজেন্ডস অর্থাৎ কিংবদন্তি অনুসারে, মানে
লোকের মুখে মুখে যা প্রচলিত সেটাকেই কিংবদন্তি বলা হয়। তো কিংবদন্তি অনুসারে শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতটাই দুঃখিত হয়ে পড়েছিলেন আফটার হার ডেথ, হার মানে মুমতাজের মৃত্যুর পরে শাহজাহান এতটাই দুঃখিত হয়ে পড়েছিলেন দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট, যে তিনি কোর্ট অর্থাৎ সভাকে আদেশ দিয়েছিলেন কী করতে, টু মোর্ন ফর 2 years। মোর্ন মানে ওই যে কেউ একটা মারা গেলে আমরা কি করি, নীরবতা পালন করি। তো ওই তার নিজের কোর্টকে, সভাকে 2 বছরের জন্য নীরবতা পালন করতে বলেছিলেন। বুঝতে পারছো কী অবস্থা, কতটা ভালোবাসতো শাহজাহান তার ওয়াইফকে। ওকে, later Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife। পরবর্তীকালে শাহজাহান started to build, তৈরি করা শুরু করেছিলেন দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর যে স্মৃতিসৌধ অর্থাৎ তাজমহল, সেটা তৈরি করা শুরু করেছিলেন বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর তীরে বা যমুনা নদীর পাশেই, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয়তমা পত্নী বা প্রিয়তমা স্ত্রীর স্মৃতিতে তিনি এটা স্থাপন করা শুরু করেছিলেন। ইট টুক 22 years and 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এই স্মৃতিসৌধটা তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহলটা পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই যে সাদা মার্বেল বা শ্বেত পাথরের কথা বলা হচ্ছে, এটা পুরো এশিয়া থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়েছিল, সংগ্রহ করে নিয়ে আসা হয়েছিল। হোয়েন শাহজাহান ডাইড ইন 1666 হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। যখন শাহজাহান মারা গেলেন 1666 সালে, তার বডিকে মুমতাজ মহলের কবরের পাশেই রাখা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। তার যে কবরটা মুমতাজ মহলের কবরের পাশেই তৈরি করা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই যে চমৎকার স্মৃতিসৌধটা, ইমারতটা, এটাই পরবর্তীকালে কি কেম টু বি নোন, পরিচিত হলো কী হিসাবে, দ্য তাজমহল, তাজমহল হিসেবে পরিচিত হলো। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নাও কনসিডার্ড টু বি, এটাকে এখন বিবেচনা করা হয় হিসাবে, কী হিসাবে, ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, সপ্তম আশ্চর্য, পৃথিবীতে যে সপ্তম আশ্চর্যের বস্তুগুলো আছে তাদের মধ্যে একটা হিসেবে এটাকে বিবেচনা করা হয়, যেটা কিনা খুব গর্বের বিষয়। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট। গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা এক মুহূর্তের জন্য থামলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে। বলেছি, উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা যথেষ্ট হবে তো? হেল্পফুল, উপকার হবে তো এতে অনেকটা? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেইড তরুণ হ্যাপিলি। তরুণ বলছে, ও হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ, হ্যাঁ আমি এখন খুব সহজে একটা প্রবন্ধ লিখে দিতে পারবো অন দ্য তাজমহল, তাজমহলের উপরে আমি একটা খুব সুন্দর প্রবন্ধ আমি প্যারাগ্রাফ লিখে দিতে পারবো। সেইড তরুণ হ্যাপিলি। তরুণ খুব খুশি হয়ে এই উত্তরটা দিল। তো জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো। থ্যাঙ্কস।